গাইস এই যে বন্ধু রেডি হইতাছে আর আমিও রেডি হইতাছি, ঠিক আছে গাইস। এই দেখেন আমাকে অবস্থা ভাই জীবনে যদি কোনো কষ্ট করতে চাও তাহলে চল গাইস। এই যে লাস্ট মেসেজ আমরা পাইলাম, তো এই অনেক কষ্ট করে অনেক ঠিক আছে করি পাহাড় এলাকায় এনজয়। আসসালামু আলাইকুম গাইস, আজকে এখন বাজে হলো 10টা, মানে 10টার কাছাকাছি বেজে গেছে। এই যে আমরা ব্যাগ গুছাইলাম আর আমাদের বাজেট ছিল খুবই কম, সেই জন্য আমরা এখন চলে যাবো। আমরা আর কি সন্ধ্যা পর্যন্ত ঘুরবো, সন্ধ্যা পর্যন্ত তো ঘুরা সন্ধ্যাবেলা হিন্দি একটা করবো, তারপরে চলে যাবো ঢাকা। এই সবাই রেডি হয়ে গেছে গা। এখন যাবো আমরা কই জানি গুলিয়াখালী বিচ। গুলিয়াখালী বিচ, ঠিক আছে। ওখানে যাবো, ছবি মুভি তুলবো, ভিডিও করবো। তো আপনাদেরকে সম্পূর্ণ ব্লগটা আর কি আপনার এই ভিডিওতে আমরা দেখাই দিব। তো সম্পূর্ণ এই ব্লগটা দেখবেন, ঠিক আছে। রুমের অবস্থা দেখেন, আমরা কই একটা কথা উঠে নিচে, আমি গেছি থেকে নিচে, পরিমাণ গরম লাগছে রে ভাই। মানে আপনারা গেছিল রাত্রে কারে কারণ নিজে কারণ হারায় না রাস্তায় কেন জীবনে বাপের একজন ঘুমাইছিলেন একজন ঘুমাইছিলেন আর খাওয়ায় মানে কেমনে যে ঘুমাইছি, ওই বসে মনে হয় বাইরে ঘুমাইছি, ওই হয় আর বাইরে ঘুমাইছে, আমি ওই নিচে ঘুমাইছি, সে একটা ঘুমাইছি, ঠিক আছে। আচ্ছা সবাই খাটে ভাইয়া এত মজা হয় নাই। আচ্ছা ওখানে যে আপনাদের সাথে দেখা করি বা আপনাদের সাথে কথা বলি। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে হাবিব আছে এখানে আসলাম হোটেলে, ঠিক আছে। খাওয়া দাওয়া করলাম, তো একটু জিরায় আমরা এখন যাবো চন্দ্রনা পাহাড়ে, ঠিক আছে। পাহাড়ে যে আপনাদের সাথে দেখা করলাম। তো বন্ধু ফিলিংটা ভালো লাগতেছে। বন্ধু নাস্তা করছো কিরকম? কি জানি এটা কি জানি কর টেরি খাওয়া, তেরিছি টেরি খেয়েছি আর কি, সবাই মিলে টেরি খেয়েছি, ঠিক আছে। এখানকার বিল অনেক বেশি দাম, কারণ এটা চন্দ্র পাহাড়, এখানে আসলে এটা আসলে একটু বেশি দাম, এটা স্বাভাবিক, কোনো ব্যাপার না। তো এই যে লাঠি লেবু দিচ্ছে যাওয়ানের লেগে, এই যে দেখেন কতটা পাগল হয়ে গেছে গা, মানে চন্দ্রনা পাহাড় যাইবো দেখবো, ফার্স্ট টাইম যেতেছে। হাবিব তুই কোনো সময় গেছো? আমি গেছিলাম সিলেট গেছস? আর আসলে আমি এই ফার্স্ট টাইম যেতেছি, কখনো যাই নাই, ফার্স্ট টাইম যেতেছে। আমরা কোনো জায়গায় যাই নাই, এই ফার্স্ট টাইম আইলাম চন্দ্রনাথ পাহাড়ে, ঠিক আছে। আচ্ছা ওখানে যা আপনাদের সাথে দেখা করি বা কথা বলি। তো গাইস আমরা চলে আসলাম হোটেলের ভিতরে, একদম যাবো ওই জানি সীতাকুণ্ড বাজার। বাজারে যাবো না তো চন্দ্রনাথ পাহাড়ে যাবো, ঠিক আছে। গাড়ি ভাড়া নিচ্ছে আপনার 80 টাকা, মানে এরকম 100 টাকা বা 80 টাকা। চলে আসবেন, সমস্যা নাই। যে সিএনজি আছে এখানে, সিএনজিও আসতে পারেন, ঠিক আছে। আমরা ইয়া দিছি নিয়ে যাচ্ছি হ্যাঁ আমরা মিশন নিয়ে যেতেছি, ঠিক আছে, চন্দ্রনাথ পাহাড়ে। তো দেখতে থাকেন ব্লগ ভিডিওটা। এই যে জ্যাম আটকে দিচ্ছে। আচ্ছা ওখানে যে আপনাদের সাথে কথা বলি। এই যে আমরা পাহাড়ের সামনে উঠতে পারছি, ঠিক আছে। পাহাড়ের একবারে সামনে পড়ছি, এই যে মানুষ দেখতে পাচ্ছেন। আর এই পিছে মানুষ দেখবে, আমার 3 নম্বর দিকে এমন আমরা তো ফাইনালি আমার কথা বল ভিডিও আলা কি কেমন না এই ওই আছে পারভেজ আমরা কই আইছি? বিদেশ আইছি, বিদেশে বিদেশে না পাহাড় আইছি বর্তমানে আর কি আয়া পড়ছি, ঠিক আছে। তো ওখানে যে আপনাদের সাথে দেখা করছি, ঠিক আছে। এই যে মানুষ দেখতে পাচ্ছেন, প্রচন্ড মানুষ, ঠিক আছে। দেখা যাক আজকে অবস্থা মানে খারাপ হয়ে যাবে, অনেক উঁচা উঁচা জায়গা আছে। ফাইনালি কি আমরা যেতেছি না রে তাহলে। তো অবশ্যই আপনারা দেখবেন, ঠিক আছে, ব্লগ ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আমি সামনে গিয়ে আপনাদের কাল দেখাই। ফাইনালি পাহাড়ের সিঁড়ি উঠে গেছি, আর এখন অবস্থা আমার খারাপ হয়ে গেছে। আমরা কমে যাবো, আর এখানটা দেখতে পাচ্ছেন আপনারা অনেক পরিমাণ। আমরা তো কেবল সিঁড়ি শেষ করতে পারিনি, কেমন যাবো আমি এটা চিন্তা করতেছি। আমার অবস্থা তো খারাপই নেই, আল্লাহ জানি যেতে পারবো নাকি। যাই হোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ আছে, ঠিক আছে, প্রচুর পরিমাণে এখানে মানুষ আছে। আমরা তো সিঁড়ি উঠতেই শেষ করতে পারলাম না, আরো তো সামনে ধাপ, অনেক ধাপ, কঠিন কঠিন ধাপ বাকি আছে। আপনারা দেখতে পারবেন ওই যে আরেকটা সিঁড়ি সামনে, একটা সিঁড়ি সামনে। ভাই জীবনে যদি কোনো কষ্ট করতে চাও তাহলে চন্দ্রনাথ তাই করো ভাই, এমন কষ্ট ভাই গরমের সময়। আর আমার অবস্থা তো খুব বাজে, ঠিক আছে, জ্বর অবস্থা খুব বাজে হয়ে গেছে। আর এমনি আমার পুরো চিনবে আমারও আসলে মাথাটা নষ্ট হয়ে যেতেছে, ঠিক আছে। আমি আমি শেষ, আমি কেমন যাবো এটাই চিন্তা করতে। যাই হোক সিঁড়িটা অনেক নিচা, ঠিক আছে, মনে হয় 5 তলায় বসি। আর এই যে দেখেন এখানে মন্দির, এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু কিনছি, ঠিক আছে। এই যে আমরা এখন ঘুরতে আসছি, ঠিক আছে। এখানে অনেক দোকান পাবেন, ঠিক আছে। আর এখানে একটা পানি বোতলের দাম হলো আপনার 20 টাকা করে, যদি উপরে থেকে কিনেন 40 টাকা করে রাখবো, ঠিক আছে। মানে অনেক অতিরিক্ত রাখবেন। তো আপনারা এক কাজ করবেন, নিচে থেকে পানি বোতল কিনে নেবেন, তাহলে আপনাদের জন্যই ভালো হবে। আমরা অবস্থা খারাপ গাইস, এই যে আমরা একবারে পাহাড় উপরে বসে, ঠিক আছে। পাহাড়ের ভিউটা আসলে খুব সুন্দর লাগতেছে, ঠিক আছে। পরে আসলে ওটা পিছা, ঠিক আছে, একজন মনে একবার পিছে, ঠিক আছে, ওই যে এখন একটা এই যে আমরা আরো যেতে একজনের অবস্থা প্রচুর খারাপ, ঠিক আছে। আমার লাইফে আমি এত কষ্ট মনে করি নাই, পাহাড়ে উঠা কতটা কষ্ট, আমি কি বলবো, অনুভূতি আসলে খুবই খারাপ, একটু ভালো লাগতেছে। এই জিনিসগুলো দেখলে আসলে অনেক মানুষ এখানে দেখতে পাচ্ছেন, অনেক মানুষই আছে, এক একজনের অবস্থা প্রচুর বাজে। এই যে বন্ধুর অবস্থা বাজে, ওই তো আবার একবার পিছে ওখানে দাঁড়া ছিল। এই যে বর্তমানে এখন আমরা আছি দোকানের সামনে, ওই যে নক জায়গা
এই যে দোকান আছে এখন হচ্ছে ওই যে শেষ পর্যন্ত ওই যে মন্দির আছে সামনে, তো আমাদের ওখানে যাইতে হইব। আর একটু আছে এখানে বই একটু জিরাই, ঠিক আছে। আর এই যে পানির বোতল এনে একটু রেস্ট নিতেছি, খাওয়া দাওয়া করলাম, ঠিক আছে। এখন আমরা ওখানে চলে যাবো, আর খাওয়া দাওয়া করেও আই নাই, ঠিক আছে। মাথা কাচ্চি খাইছিলাম, আর এই যে এখন একটু শরবত খাইলাম, প্রচুর খারাপ। গাইস এই যে আমরা আর কি ইয়াতে পড়ছি, দেখেন কতটা সুন্দর লাগতেছে। এই যে পাহাড়ের দৃশ্যটা খুবই ভালো লাগতেছে, ঠিক আছে। এই যে পাহাড়, কত সুন্দর পাহাড় বাবা, আমার জীবনের প্রথমবার মনে আমি এত সুন্দর পাহাড় দেখছি। লোকেশনটাও আসলে খুব সুন্দর। এই যে এখানে একটা মন্দির আছে, আর মানুষ তো দেখতে পারছেন ভাই, অসংখ্য ভালো লাগতেছে। বন্ধু এরকম লাগতেছে, বন্ধু এরকম লাগতেছে, বন্ধু এরকম লাগতেছে, বন্ধু একটু খালি জি বাবা একটু শান্তি সুন্দর, একটু এনে যাও, সুন্দর লাগবো, এনে যাও, সুন্দর লাগবো। আমি এখানে বুঝতেছি, আমি এখানে বুঝতেছি এই জিনিস দেওয়ার জন্য আয় রে শেরের মানুষটা নাই, কিন্তু সত্যি কথা বলতে, সত্যি কথা এখানে সব বন্ধু থাকে, ঠিক আছে। সামনে গেলে তো পাই যাবো। হ্যাঁ পাই যাবো। যারা পাবি না একটা মেয়ে পড়ে, এই সব তো হিন্দু ওরা। যদি সত্যি একটা মেয়ে আমি পড়াই সারমু, কারণ যেহেতু আমি পেলে বই মেয়ে আমার পড়ে দিব, যে কোনো জায়গায় যাই একটা মেয়ে পড়াই এনে ইনশাল্লাহ পড়া। তুই আমার ব্লগ ভিডিও নষ্ট করে দিছিস বাবা। গাই দেন কি দুষ্ট ছেলেরা কি বলে, ঠিক আছে। এই যে অনেক মানুষ আছে, এই যে এখান থেকে পাহাড় আইডি ভাই, ভিউটা আসলে খুব সুন্দর। এই যে ভিউ, পাহাড়ের ভিউ দেখলে আসলে অস্থির। পাহাড়টা খুবই জোস লাগতেছে, আমার কাছে খুবই জোস লাগতেছে। এখন যদি নিচে নামি, একটু নিচে নামি, আমি একটু নিচে নামবো, একটু নিচে নামি আপনাদের দেখাই। এদিকে ছবি তুলতে পারি, ভালো সুন্দর। এই যে পাহাড়ের ভিউটা দেখেন, আপনারা যদি দেখাই, দেখেন খুব সুন্দর লাগতেছে, ঠিক আছে। খুব ভালো লাগতেছে, মানে আমার জীবনে আমি সেরা এই জিনিস দেখছি, খুব ভালো লাগতেছে, খুব সুন্দর। আর পাহাড়ে দেখেন কত বড়, মানে পাহাড় একটু নিচে যদি এন থেকে পরি পাই, বাই চান্স একবারে ডেট হয়ে যাবে, ঠিক আছে। মানুষ এই যে বন্ধুরা আছে, ঠিক আছে, খুব ভালো লাগতেছে। এটা আমাদের স্মৃতি থাকবো সারা জীবনের জন্য। আর এখানে ফুল আছে, ঠিক আছে। যে নাও আমাদের আরো অনেক ডাব আছে, ঠিক আছে, ওখানে পার করতে হইব, অনেক কষ্ট করতে হবে। এখান থেকে আমরা তাড়াতাড়ি বের হয়ে যাই, তারপরে ছবি মুভি তুলে ভিডিও ভিডিও করে এখান থেকে তাড়াতাড়ি আমাদের কাজটা করতে হইব। হ্যাঁ গাইস, ফাইনালি এই যে আমরা একবারে পাহাড়ের মাথায় উঠে গেছি, ঠিক আছে। সাকসেস, অনেক কষ্ট করে আসলে পাহাড়ে উঠছি। আর ওই যে পাশে মন্দির দেখতে পাচ্ছেন, ঠিক আছে, আমরা ওখান থেকে আসছি। নিউনে আবার যাওয়া লাগবে নাকি? আচ্ছা, এখান থেকে আমরা যাইতে হইব, ঠিক আছে, নিচে দিয়া। তখন তো কত কষ্ট করলাম না রে, অনেক অবশেষে আমরা সাকসেসফুল হয়েছি, এখানে আসতে পারছি, ভালো লাগতেছে। আমার অবস্থা দেখতে পাচ্ছেন, খুব লাগে। আরে ভাই যে পরিমাণ গরম ভাই, আপনারা যদি আন ভাই, আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। মনটা চাইবো কি জানেন, পাহাড়ে আপনারা লাভ দিবেন, এরকম মন চাইবো। যাই হোক, অবশেষে আয়া করছি, খুব ভালো লাগতেছে। এখানে অনেক মানুষ আছে, দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে। আমি আসলে আসতে পারছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। তো বন্ধুর অবস্থা দেন, বন্ধু কিছু কও। কিছু করার নাই বন্ধু, কিছু করার নাই, ঠিক আছে বন্ধু, আমি কিছু করতে পারবো না, কারণ যে পরিমাণ গরম ভাই, আমিও মনে ভিডিও করতে পারতাছি না। তো ওখানে যে আপনাদের সাথে কথা বলি। গাইস, আমরা এখানে আসছি একবার পাহাড়ের উপরে, আর এখন আবার নিচের যাইতে বাবা রে, এখানকার ভিউটা আসতে লাগতেছে। ওরা তো মানে ছবি তুলা ব্যস্ততা যাইতেছে, আর একটা লাঠি তারা লাইন এটা হলো মন্দির, ঠিক আছে। আমরা একবারে ঘুরে পড়ছি, এই যে কিন্তু আবার নিচে নেন না, আমাদের ওখানে যেতে হইব। আপনাদের যদি দেখাই, ঠিক আছে, দেখতে থাকেন। এখানে আমাদের আবার নিচে নামতে হবে, নিচে নামলে অতটা কষ্ট লাগে না, উপরে উঠলে একটু বেশি কষ্ট লাগে। তো ওই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানকার ভিউটা খুবই সুন্দর। এই যে এখান থেকে পাহাড়টা দেখা যাইতেছে, খুব সুন্দর একটা ভিউ। তো দেখা যাক, আমরা একটু সামনে যাই, আপনাদেরকে দেখি। এই যে হাঁটতেছি, মানে এখন আর কোনো কষ্ট লাগতেছে না। এখানে সুন্দর একটা বাতাস লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, নামা খুব সহজ, ঠিক আছে। উঠা যে কতটা কষ্ট কি করবো, এটা সবাই ছবি তুলতেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন বড় একটা, বিশাল বড় একটা পাহাড়। ওরা আইতাছে, ওরা একবারে সামনে পিছে, আবার পিছে পাতা খেয়েছি, ঠিক আছে। আমি একবার সামনে বসছি, মানে এত সুন্দর একটা ভিউ আমি যদি না দেখি আমার আসলে ভালো লাগবে না। এই যে দেখেন, খুব সুন্দর একটা ভিউ, ঠিক আছে, খুবই সুন্দর একটা ভিউ। এখন আমরা যাবো নিচে, আর আমার মোবাইলে বেশি চার্জ নাই, ঠিক আছে। তো আপনাদেরকে দেখাই দিলাম, যদি আসতে চান ভাই, এই আমার অনেক কষ্ট করা লাগবে, কারণ উপর উঠতে যাবে কি কষ্ট আমরা করছি যে বলার বাইরে। আমার পিছে আমার টিম মেম্বার আছে পিছে, তো আমি না পেলাম জাস্ট আপনাদেরকে দেখার জন্য। ওরা আসতেছে, তো খুবই সুন্দর। তো আবার আমরা আবার নিচে নেমে আপনাদের সাথে দেখা ভিডিও চালু করবো, ঠিক আছে। এখন অফ রাখি।